আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ডিম দুধের পারফেক্ট ক্যারামেল পুডিং। ডেজার্টের মধ্যে এটা খুবই সহজ একটা রেসিপি, আর এই রেসিপি কম বেশি সবাই তৈরি করতে জানে। তবে মাঝে মাঝে মেজারমেন্ট কম বেশি হওয়ার কারণে পুডিং অনেক সময় ভেঙে যায় বা ফেটে যায়, অথবা পুডিংয়ে ছিদ্রযুক্ত হয়। সেই সকল সমস্যা আজ আপনাদের সামনে শেয়ার করব। আমার আজকের রেসিপি নতুনদের জন্য অনেক উপকার হবে। ডিম দুধের সঠিক পরিমাণ এবং পুডিং কত সময় স্টিম করবেন, সেই সব কিছু আজ আপনাদের সামনে তুলে ধরব। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। তো চলুন তাহলে আমরা রেসিপিটি দেখে নিই। এই পুডিং তৈরি করার জন্য প্রথমে আমাদের ক্যারামেল তৈরি করে নিতে হবে। এই জন্য আমি যে মোল্ডের মধ্যে পুডিং স্টিম করব সেই মোল্ডের মধ্যেই ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি, আর গ্যাসের ফ্লেম একদম লো হিটে রেখে এই চিনিটা জাল দিয়ে নিচ্ছি। প্রথমে নাড়াচাড়া করা যাবে না, যখন চিনিটা গলতে শুরু করবে তখন একটা চামচ দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন দেখবেন এই রকম খুব সুন্দর একটা কালার চলে আসছে, তখন চুলা থেকে নামিয়ে এটা এক সাইডে রেখে দিতে হবে, যেন ক্যারামেলটি সেট হয়ে যায়। তো এবার আমি চুলা থেকে নামিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। আর ক্যারামেলটি সেট হতে হতে এদিকে দুধটা রেডি করে নিচ্ছি। তো চুলায় একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে আমি 4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি 3টা ডিম দিয়ে পুডিং তৈরি করব, এই জন্য 4 কাপ দুধ নিচ্ছি। আর 4 কাপ দুধ জাল করে 3 কাপ করে নিতে হবে। মোট কথা দুধটাকে একটু ঘন করে নিতে হবে। যদি আপনি একটা ডিম দিয়ে পুডিং তৈরি করেন সেক্ষেত্রে ঘন 1 কাপ দুধ লাগবে। 2টা ডিমের জন্য 2 কাপ ঘন দুধ লাগবে, অর্থাৎ 1 কাপ ঘন দুধের জন্য একটা ডিম লাগবে। তো দুধটাকে নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে দুধে যেন সর না পড়ে। তো আমি দুধটা জাল করে 3 কাপ করে নিয়েছি। এবার দুধটা এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। দুধটা ঠান্ডা হতে হতে এদিকে আমরা ডিম আর চিনি মিশ্রণটা করে নিচ্ছি। আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3টা ডিম, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ চিনি। পুডিংয়ে মিষ্টি আপনারা কেমন খাবেন সেটা বুঝে শুনে চিনি অ্যাড করবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচি গুঁড়া। আপনারা এলাচি গুঁড়া পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন। আর যদি ভ্যানিলা এসেন্স অথবা এলাচি গুঁড়া না দিতে চান সেক্ষেত্রে লেবুর রস অ্যাড করবেন 2 চামচ, তাহলে ডিমের কোনো স্মেল পাবেন না। এবারে ডিম আর চিনি খুব ভালোভাবে ফেটে নিতে হবে, যেন ডিম আর চিনির কোনো লাঞ্চ না থাকে। ডিম চিনি যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে নেওয়া সেই দুধ। দুধটা দেওয়ার সময় অবশ্যই একটু চেক করে নেবেন দুধে গরম আছে কিনা। পুরোপুরি ঠান্ডা করা দুধ এর মধ্যে দিতে হবে, না হলে গরম দুধ যদি ডিমের মিশ্রণের মধ্যে দেওয়া হয় তাহলে এটা জমে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে যদি আপনারা লবণ খেতে না পছন্দ করেন সেক্ষেত্রে লবণ স্কিপ করবেন। এবারে দুধ আর ডিমের মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অতিরিক্ত মেশাতে যাবেন না, সেক্ষেত্রে বাবলস হতে পারে, আর বাবলস হলে পুডিংটা ভালো হবে না। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর আগে থেকে যে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম এই ক্যারামেলটি দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার ডিম দুধের মিশ্রণটা সেঁকে নিচ্ছি। এতে করে এর মধ্যে যদি কোনো লাঞ্চ থাকে বা সর থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। আর পুডিংয়ের এই মিশ্রণ সেঁকে না দিলে পুডিংটা যখন স্টিম করা হবে সেই ক্ষেত্রে পুডিংটা মসৃণ হবে না। তো পুডিংয়ের এই মিশ্রণটা সেঁকে নেওয়ার পর দেখুন কতটা লাঞ্চ জমে আছে। তো এইগুলো এবার ফেলে দিচ্ছি।
এবারে পুডিংটা স্টিম করার জন্য চুলায় আগে থেকে আমি পাতিলে পানি বসিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আপনারা স্ট্যান্ডের পরিবর্তে এখানে কাপড় দিতে পারেন অথবা কিচেন টিস্যু দিতে পারেন। এবার পুডিংয়ের মোল্ড স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম আর পানি এমনভাবে দিতে হবে যেন মোল্ডের নিচের অংশটা পানির মধ্যে ডুবিয়ে থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে প্রথমে 5 মিনিট মিডিয়াম হিটে রেখে জাল দিয়ে নেব। এরপর যখন পানিটা বলক চলে আসবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে 25 থেকে 30 মিনিট জাল করে নেব। আর যদি পুডিং ছোট অথবা বড় হয় সেক্ষেত্রে টাইম কম বেশি লাগবে। পুডিং ওভারকুক করতে যাবেন না, সেক্ষেত্রে পুডিংয়ের নিচে অথবা পুডিংয়ের ভিতরে ছিদ্রযুক্ত হবে। এই পুডিং দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তো আমি পুডিং প্রায় 30 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। এরপর আমি আপনাদের একটা স্টিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে, স্টিকের গায়ে কিন্তু কিছু লেগে নেই। তো আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। এবার এই পুডিং চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। তো দেখুন পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার পুডিং মোল্ড আউট করার জন্য একটা ছুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। গরম পুডিং মোল্ড আউট করতে যাবেন না, সেক্ষেত্রে পুডিংটা ভেঙে যাবে। পুডিংটা অবশ্যই ঠান্ডা করে মোল্ড আউট করবেন, তাহলে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তো এবার পুডিংটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও ভিডিও দেখছেন অথচ লাইক দেননি, কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন এরকম পারফেক্ট রেসিপি সবাই করে নিতে পারে। তবে আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বড় পাওনা। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন প্লিজ। আমার চ্যানেলে অনেক ঘরোয়া রেসিপি দেওয়া আছে, আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অনেক উপকারে আসবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো এই তো দেখুন পুডিংটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা স্ট্রং হয়েছে। পুডিংয়ের কালার এবং পুডিংটা কতটা স্ট্রং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পুডিংটা কতটা পারফেক্ট। আর পুডিংয়ের কোথাও কোনো ছিদ্র বা জালিদার নেই। আর এই পুডিং যেভাবে রাখেন না কেন এই পুডিং ভেঙেও যাবে না বা গলেও যাবে না, ঠিক এইরকমই স্ট্রং থাকবে। তো ভিউয়ার্স, যারা পারফেক্ট পুডিং তৈরি করতে জানেন না এই রেসিপি ফলো করে বানাতে পারেন, ইনশাল্লাহ আপনাদের রেসিপিও পারফেক্ট হবে। যারা ধৈর্য সহকারে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।